অবশ্য কথা ঠিকই আছে, রাজার রাজনীতি তো হুজুরাই করব। কথা কয় না? রাজার রাজনীতি কারা করব? হুজুরাই তো করব। কথায় মনে একটা ওয়াজ মনে হয়ে গেল গা। কেলাম হ্যাঁ, চলবো কি চলবো না? কারা কারা হকের পক্ষে আসুন একটু দুই হাত তুলে দেখেন সে দিই, একটু মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, হাত নামান। যারা গেছে গা হেরা কইব কি রে, ভাবছিলাম হুজুর আইব না, এদি আইছে। এই যে কাকাই কইতাছে খেতার তলতে নাই পড়তেছে। যার ভাল লাগতেছে বুঝা নিবেন যে আল্লাহ আপনার পছন্দ করছে, আর যার বিত্তে ভাল লাগতেছে না, ছটফট করতেছে, বুঝবেন বিত্তে বালা নাই। তো কইবেন যে হুজুর কিতে যাইতাম গা, বর্মি বাজারও যদি 10টা বালা বাগুনের লগে 2-1টা ফোকরা বাগুন একই দামে একই ওজনে চলিয়া যাইতে পারে, আপনি যাইবেন কে রে? আমি আপনি 2-1টা ফোকরা বাগুন এনো বইয়া থাই, এখনো যারা ভালো নেককার বান্দা আছে আল্লাহ যখন এরারে মাফ করে দিব, এরার উচিলে আল্লাহ আমরা ফোকরা বাগুন একই দামে একই বাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাফ করার মালিক কেডা? কবুল করার মালিক কেডা? বিশ্বাস করেন, পয়সা উল্টাইবেন, আল্লাহ 5 টাকা রিজকি পয়সা কন, আর 2 টাকা কন, আর 1 টাকা কন, আর 8 আনা কন। উল্টাইবেন, এক সাইডে দেখবেন মানুষ, আর এক সাইডে দেখবেন শাপলা। আর বেশি পণ্ডিতি করতে যাইবেন পয়সা বাদ দিয়া, দেখবেন গাবলা। কি হইব? তার মানে রাজনীতি যে যেটাই করেন, একটা কথা মনে রাখেন, যারার ভিতরে রসুলের ধরার মতন ধরা নাই, ছাড়ার মতন ছাড়া নাই, এরা খোলস পাল্টাইছে। এজন্য বহুত আগেই একটা সঙ্গীত এভাবে আমি বলেছিলাম, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই আমাদের মাধ্যমে বলাইতেন, আমরা বলছিলাম জাতিকে অনেক আগে, যেটা আপনারা ক্যাসেটে শুনে থাকছেন অনেক আগে থেকেই, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। যারার ভিতরে রসুলের আদর্শ নাই, আল্লাহর আইন নাই, পিতামাতার খেদমত নাই, মাতৃত্বের ইজ্জতের আসনের সমাসীন কিভাবে হবে এই চিন্তা চেতনা নাই, এটির ব্যক্তির তলে হাতে দেখবেন হয় রাশিয়ার গোলাম নাইলে আমেরিকার গোলাম। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই? আরে কথা কয় না, বর্মী মানুষের তো ইমানের স্পিরিট বেশিও। আবার নদীটা ভার হইল গফর গাই তো কয় যায় না, একটা সাইড চালাইব, আবার ভার হইলে ভাগলা। কথা কন ঠিক কিনা? ইমানি স্পিরিট তো আলাদা। তো কাকারাও একটু জবান খুলে হক কথারা বলেন, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। হায় হায় কারে কি যে বলি ভাই, বলেন কারে কি যে বলি ভাই সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই, ওরে পাঠা পুতা গছা গছি দফা সারা মরিচের, নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের। এক নেতায় কয় গাড়ি চলতো না, কি সুন্দর দেখবেন বদ্ধরুমে বিটে বের করে, প্রিয় দেশবাসী, দেশের অন্তরাত্মা মোহাব্বত নিয়ে আমি আপনাদের কাছে বলছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি, দেশ ও জাতিকে জনগণকে রক্ষার স্বার্থে আপনারা ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসুন। আবার আর এক দলে দেখবেন এসরুমের ভিত্তে বইয়ে এইরকম বিশাল বিশাল চোঙ্গা সামনে লয়ে কইব, চায় না দেশের উন্নয়ন, কাজেই দেশ ও জনগণকে সচেতন থাকতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। এই সেই আপনারা মনে করেন লিখে লইছি, দেখে দেখে কথা কয় না।
আবার দেখবেন এই দুই দল বাদে আবার দেখবেন টেলিভিশনে মাঝে মাঝে টকশো করে কিছু বুদ্ধিজীবী মদ খাইতে খাইতে গলার সাউন্ড হয়ে গেছে গা, রেডিওর সাইতে হের গলার আওয়াজ আরো একেবারে বাদাইমের মতন হয়ে গেছে গা, মোড়া গলার সাউন্ডে দেখবেন টেলিভিশন টকশো করে নির্বাচনটা আসলেই এক গ্রুপ আছে বাংলাদেশের স্বাধীনতার উপরে আঘাত হানতে চায়। কথা কয় না, ওহনো বেটা শুরু করছি না, কেবল আরম্ভ করতাছি। চলবো চলবো, চালাইলেই চলে, চালাইলেই চলে না। আঙ্গুর এলাকাতে এক দোকানদার সহ কম দেয় তো সুটকেরা সদাই ভাতি লিয়ে সিরাটে দূর মারে। তো আমি হঠাৎ করে কাছে গেছি, যাই মুখে কাকা এই যে সুটকেরা যে সদাই ভাতি লিয়ে সিরাটে দিয়ে জায়গা এটা একটা চলবো। বেড়ায় ক্যাশ বাক্সের তেনে টেহা বাইক করে বালা মতন টাকায় তুকে দেখে কয় বাতি যা চালাইলেই সব। চালাইলেই চলে, তবে চালানোর মন মানসিকতা নিয়ে বসতে হবে। দোষ ধরার তাল নিয়ে বসলে দেখবেন আমিও ব্যর্থ আমিও ব্যর্থ। ব্রড মাইন্ডের অধিকারী নিয়ে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে কারে কি যে বলি ভাই, সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই, বলেন বলেন কারে কি যে বলি ভাই। ওরে আশ্বাস বাণী দিকে মোড়া শুধু বুটসায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। কথা কয় না? দেখবেন কি মুড়া গলা দিয়ে কেউ ভাই আমার এবার যদি আর একবার ক্ষমতায় যেতে পারি বর্মি এলাকার যত ঘাস আছে কাইটা বোঝা মানমু, যতলা বাস আছে ফাটাইয়া কাবারি বান্ধে দিমু। কথা কয় না? পুরুষ লোকের কান ছেত্রি করে দুল ভরাইয়া দিমু, ঠিক না? এইটা হই না কয় মার ওরে সাপ্পা বাপকা বেটা সিপাইকা গোড়া। কথা কয় না? নির্বাচনের আগে ওই যে কয়েকদিন আগে দেখলাম একেবারে গরিব মানুষের লগে হ্যাঁ একেবারে আগুন তাপাইতেছে, সিটা পিঠা খাওয়াইতেছে একেবারে। আবার নিচে কয়েকজন লেখছে যে পাস করলে একটি খবরও হন দিত না। পাস করার আগে গেছে একটা গ্রামের মুরব্বী গেছে, যাওয়ার পর কাকাই আইসা রে ঠান্ডা লই আয়। তো সামসা তো থাহে, সামসা থাহে না, তো ঠান্ডা লই আইসে, বোতলটা খুলছে মতন, মুখটা খুলছে মতন, আর ঠুস করে উঠছে, ঠুস করে উঠছে আর কি সেবে না। কাকা একের ডক ডক করে খাইছে আর কি, না ভাই খাইছে। কথা বলছেন না? এরপরে নির্বাচনে পাস করার পরে 2-1 সপ্তাহ পর গেছে, দেখ আমি আইছি এইবার কি সুন্দর করে আস্তে করে পেপার পড়ার ডং করে কয় এই দেখ তো কি কয়। এবার কাকায় মনে মনে ভাবছে যে আগের মতো মনে ঠুস করা ভানি এনে দিব। এবার টিউবওয়েলের তেনে ভানি এনে দিছে, মাম ফানির আলগা বোতলও বইরা আর কি। এবার মুখটা খুলছে আর ঠুস করে না। তো কাকা কয় কিও কয়দিন আগে দিয়ে আইলাম বোর্ডর আগো, সেই সময় ঠুস করে উঠছে, ওহন দি হুসও করে না। পরে স্যামসেরে ডাক দিয়ে কয় বোর্ডের আগে ঠুসই করে, বোর্ডের ভরে আর ঠুস করে না। কারে কি যে বলি ভাই, সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই। ওরে আশ্বাস বাণী দিকে ওরা শুধু বুটসায়, দরদের কথা শুনে হাত তুলে দিই সেই। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। কথা কয় না? আরে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। দল আসে দল যায় বাড়ি শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই, বলেন কারে কি যে বলি ভাই। ওরে বাটা পুতা গছা গছি দবা সারা মরিচের, নেতা নেতা গুতা গুতি খাম সারাই আমাদের। মাইয়া লোকে যখন মরিচ বাড়ে দেখবেন ফাটা ফুটা দিয়ে যে গজর গজর করে মরিচের 12টা বাজায়। কথা কয় না?
ওরে ভাটা বুতা গসা গুচি তো বাজারা মরিচের নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে কন্যা রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে দল আসে দল যায় বাড়ি শুধু গুলশান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই বলেন কারে কি যে বলি ভাই দেন তো কেডায় কয় না যেটা কইব না মনে করবেন সম্ভবত অহন মির্জাপুরের রক্ত আছে তার গায়ে আরে কারে কি যে বলি ভাই বললেন কারে কি যে বলি ভাই আরে বাবা রে বাবা রসুল যেটা ধরতে কইছে এটা না ধইরা হ্যাঁ হ্যাঁ বাহেরটা ধরছে এজন্য বাহিরটা দইরা আল্লাহর নামের জিকির বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ নামের মতন করে জিকির করে তুমি আজ বাঙা বঙলে গেনি গিটা গালাঙাতে রইছিলাম বইঞ্চাং গাছে টাঙালাঙাতে আই লাগে নং বাবা জং মাঙ্গা ডো বাবা 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 আসলে ওই যে দেন মেরমেরা নামতাছে কইছি না একটু পরে একটা আর একটা রেখো এটা জবর জুইতের হুজুর রে এই চলবা আবার দেখবেন কুষ্টিয়াতেন সবক লয়েছে মাইকলা করে আর একটু ফাতলা কর সাউন্ডা একটা ফাতলা আর একটু ফাতলা করে দাও একটু রিভাব দাও টনটা চিকন করো ভলিউমটা বাড়ো বাসটা মোটা করো আর সুইচ বিচারা না ফেলে নয় আমি হেন যাই আমার দা আমি করে গাই আমি আবার মাই গালাগুলোকে খারাপ ব্যবহার পছন্দ করি না কারণ হেরাও তো মা বাবার সন্তান ঠিক না ভাই এগুলো তো বুঝাইলেই বুঝে আর কতজন আছেন দেখবেন একটু স্টাইল করে কয় কি মাই কাঁদছ কি মাই 2 দিনের বৈরাগী বাতের কয় অন্য জনগণ তোরে দাওয়াত না দিলে তোর এই কণ্ঠর লইয়া কত কণ্ঠওয়ালা সদরঘাট অনভিক্ষা করে ওই আপনার বেটা বেটির নামে 2টা পয়সা দিয়া যান লহবাল্লা না বিজরে নাম আর একটু কণ্ঠওয়ালা হয়েছে আন্ডাক থেকে কি বাচ্চা নাই কেন কথা কন না করে আবার একটু মোটা চাউলের ভাত দিলে এগুলো মানুষ খায় হ্যার দাদায় আমন ধানের ফান্তা খাইয়া বড় হয়েছে আর হ্যাঁ ওহন বালা ক্ষেতের ধানের ভাত পাই মানুষ খায় আর আমরা এমন নরম হয়ে গেছি গা এক বাসমতি চাউল এনে দিতেছি এক কি ঠেয়াটা করছে কইবেন হুজুর আপনি খাইছেন না জি না আমি বউ রাতের ফাঁক খাই আইছি আবার বাজ্যা বউডার খামো ইনশাআল্লাহ কারণ আমি হেইলারে খুব ভালোবাসি আবার সময় একটা কপালে চুমা দিয়েছি ওই যে আসে ও কপালে বোর কপালে চুমা দেওয়া বিদায় মুহূর্তে সুন্নত না ঠিক আছে না পায়ে কত মুসি করতেছে জুতাটা ভরাই দিতেছে আরে মিয়া যদি প্রশ্ন করি যে ফরজ গোসল করার পরে কার বউ নিজের মাথার চুল দিয়া পায়ের তালুটা মুচ্ছা দিছে একটা বুড়া কৌশে দেহি হ্যাঁ তা মানতে আর আল্লাহ বোঝো কেমন বিয়া করছি আর সুরটার দিকে বোঝো না আমার পছন্দটা কেমন ইটারে কয় একে এইটাও তো রসুলের শূন্য আঙ্গ দেশে কিছু দালাল বাইরে গেছে গা বিয়া করবো সেরায় কয়েকটা দালাল চতুর্দিকে ঘুরে কয় তোর মা বাপ জানো দেয় হ্যাঁ নই করিয়া খাইস আমার ঠেহা পড়ছে মা বাবা আমার যেন বিয়া দিব আমি হ্যাঁ নই করিয়া খামু হেলা বাসর রাইতে বা তিনি জ্বালায় দেখমু যে ঠোঁট 2টা উগান্ডার বেটি গো মতো এ দালালি কই পাইছ কোরআন সুন্নাহর বিরোধী কথা কোথায় পাইছ মন আমার যৌবন আমার সিদ্ধান্ত আমার দোয়া বাবা মা কথা কয় না মন আমার যৌবন আমার পছন্দ আমার দোয়া বাবা মা যারে পছন্দ হইব না ডাইরেক্ট কইবা নো লাইক
not allow out of is the person boundary. আর দালাল বাইরে গেছে গা, এক কাপ রং চা খায় কয় তোর বাপ মা নদয় হ্যাঁ নই কইরা খাই বুঝা। খবরদার যুবক, কোন দালালের খপ্পরে পড়বা না। প্রয়োজন বোধে 100টা দেখবা, 100টা দেখা যারে পছন্দ হইব হেরে বিয়া করবা। বিয়াই যদি ঠক্কা যাও গা তাহলে জীবন ভরা কাইন দেওয়ার কুল হইতা না। এই যে কাকা কইতেছে অনত মোবাইলে বন্ধু বক্তার লগে শ্রোতা মিলে গেছে গা। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন বিবাহের ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে। মেয়েটা সুন্দর কিনা দেখো, বংশ ভালো কিনা দেখো, পরহেজগার কিনা আছে না? এডি নাই, ওখান খালি চামড়া দলা দেহে। চামড়া দলা দেখে যখন ঠইকা জায়গা 3 মাস পরে ডাক দিয়ে কয় ঠকছি রে ঠকছি রে ঠকছি। আল্লাহ আমাদের সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। ভাই কি রাগ করতেছেন আমার কথা? বেজার হইতাছে? আমি এরমই খোলা দিলের মানুষ, খুললা মিললে কথা কই। যার ভাল লাগে হেরা আমার দাওয়াত দেয়, যার ভাল লাগে না হেরা কই চলতো না, আমিও কই নিতাম না। ঠিক আছে না? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে আর লম্বা করতে চাই না। রাসূল যেটা ধরতে কইছে সেটা কি করব, যা ছাড়তে কইছে সেটা কি করব। তাইলে বলেন তো দেখি, নামাজ ধর্ম না ছাড়ম? এটা যেহেতু মসজিদের মাহফিল, তাহলে মসজিদমুখী মানুষকে করা এটাই তো আজকের বয়ানের মূল মাকসাদ, ঠিক কিনা? যুবক বিশ্বাস করো, তুমি তোমার চেহারার সৌন্দর্য বাড়াইতে চাও, নামাজ আদায় করো। নামাজ আদায় করতে গেলে ওযু করো লাগবো, ওযু করলেই দেখবা তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ বাড়ায় দিবে। যুবক তোমার টাকার দরকার, তুমি নামাজের মাধ্যমে সেজদায় পড়ে যাও, আল্লাহ তোমাকে গায়বী খাজানা থেকে ধনওয়ালা সম্পদওয়ালা বানায় দিবে। কারণ আল্লাহকে যে যত বেশি সেজদা দিবে আল্লাহ পাক তার জন্য দুনিয়াও দিয়ে দিবে, আখিরাতও সহজ করে দিবে। বলেন আমরা নামাজ ধরবো না ছাড়বো? আবার বলেন ধরবো না ছাড়বো? কথা প্রসঙ্গে কথা মনে হয়ে গেছে গা, ওয়াজটা শুনে দিয়ে যাই। উম্মতের আলেমগণ বসে আছে, জানি না দেখবেন বিশিষ্ট বুজুর্গ সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সময়ের একটা ঘটনা। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর এক বান্দি খুব বালা নামাজ পড়ে, কিন্তু স্বামী মুডো নামাজ পড়ে না। শুনতাছেন আপনারা? একদিন হঠাৎ করে কথা নাই বার্তা নাই, বেড়া বেডিরে ডাক দিয়ে কয়, আব্বু, বেড়া বেডিরে ডাক দিয়ে কয়, এই হইনা দা, তোর নামাজ তুই পড়বি, কোনোদিন আমার নামাজের কথা কবি না। বেডি কয়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কথা নাই বার্তা নেই, হঠাৎ করে নামাজের কথা কইতাম না, কে রে সমস্যাটা কিডা? বেটা ডাক দিয়া কয়, তুই যে নমাজ পড়স, নমাজের আগে যে ফানি ধরস, উজু করস, এই ফানিটা যে লারস না, এটা আমার কাছে জুইত লাগে না। এলে এই কইছি তোর নামাজ তুই পড়বি, আমার নামাজ আমি পড়তে ফলে পড়তাম, না ফলে না পড়তাম, কবি না, বুঝাস? তোর ফানি ডর দাম জুইত লাগে না। বেডি ফট করে কয়ে ফেলাইছে, আল্লাহর বান্দা, আল্লাহ যদি নামাজি বানায় ফানি খেরে আগুন দইরে হইল নামাজ পড়ন লাগবো। কবুলের মালিক কে? আমরা সমাজও দেখবেন কিছু লোক আছে গরমকালে মসজিদের টাঙ্কির ভানির মনে করে বাফের টাঙ্কি, বাইক টেনে ভাঞ্জাবিটা কান্ত। আপনাকে শ্রীপুর বর্মি নাই, বাইক টেনে দেখবেন আজানের আগে ভাঞ্জাবিটা কান্ত করে লই আইয়ে একের খেতমেত ফাড়া এসে কাদা মাদা লই আইসে মসজিদের ভানি, আর বাহের ভানি আর কি আইয়া এই যে ট্যাপটা সাইডে একের আডু পর্যন্ত দয়, হাঁটু পর্যন্ত দেয়, দুই না এমন ভাবে যারে জামাতে নামাজ পড়তেছে, সুন্নত নামাজ পড়তেছে, হেগো কেরাত পড়তে সমস্যা হয়। আঠু জামু বর্মি আইসি শ্রীপুর, কথা কন না খেরে। আর নিজের বেলায় 16 আনা এক দেখবে এত জোরে ট্যাপ সারে, এত পানি খরচ করে, ফতুয়া নাই। আর মসজিদে কোনো যুবক যায় যদি অসতর্ক অবস্থায় হঠাৎ করে একটু ট্যাপটা জোরে ছাড়ছে, দেখবেন বৃত্তের টেনে ফতুয়া দিয়ে কয়, এত পানি খরচ করে, এত পানি খরচ কাটতা মূর্তি না, হিসাব দেন লাগতো না, কেমন তোমার জবাবটা কি দিবি? চান্দু
তোমার বেলায় 16 আনা আর পরের বেলায় 1 আনাও না, এটা ভাইছো কই? আবার দেখবেন দাড়ি সারা প্যান্ট শার্ট পরে যদি কেউ সামনের কাতারে যায়, নামাজের কাতারে খাড়ায়, পিছন থেকে কিছু বুড়া ফতুয়া দিয়ে কয়, সামনে ঘরে জুট করে ভাই চায় হেন তো মুরব্বীরা ঘরাইব। আরে কথা কয় না। মসজিদের কোন কাতার মুরব্বী গোলাইগা লেখা এটা দলিল দেখাইতে পারবেন? মসজিদ কারো বাবার পৈতৃক সম্পত্তি। আবার ইদানিং দেখবেন কিছু রুগী না, রুগী ওই হ্যাঁ রুগী হয়ে লইছে সিআর সাথী বানিয়েছে সিডারম্যান। মসজিদের এমন একটা জায়গায় সিআর সই করে রাখছে আর জায়গাটা লড়ায় না, সিআর এই জায়গায় থাকে। মনে হয় যে হ্যাঁ দাদা এই জায়গাটা সুইদা সিআর সুইদা হারে লিখে দিয়ে তুই গেছে। কথা কন না কেরে? আমি তো আগেই কইছি আজগার ওয়াজ সবার কাছে ভাল লাগবো না, কই বুঝি রুম হুজুরাঙ্গ দরকার নাই। এটাই বর্তমান সামাজিক বেদি, এই বেদিগুলো ভালো করা দরকার। মসজিদের ভিতরে মন্ত্রীর যে অধিকার, এমপির যে অধিকার, চেয়ারম্যানের যে অধিকার, শিল্পপতি, কোটিপতি, দলপতি, বিচারপতির যে অধিকার, একজন রিক্সা চালক দিনমজুর ধান কেটে কামলা দিয়ে খায়, এই গরিব মানুষেরই একই অধিকার। মসজিদ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। কথা বলেন মোহতারাম হাজিরিন। তো এবার বেটায় ডাক দিয়ে কয়, হে তোর নামাজ তুই পড়বি, আমার নামাজ আমি পড়লে পড়তাম, না পড়লে না পড়তাম, থেকে যা, তোর ফানি তোর আমার পছন্দ হয় না। বেডি কয়, আল্লাহ যেদিন ফরাইব আগুন তৈরি হইলেও ফট তৈব। ডাক দিয়ে কয়, এই আমি আসমানের নিচের কথা কই, তুই ফট করে দিয়ে আসমানের উপরে গেলি গা। তদন ধরে বেডি দুঃখ হয়ে গেছে গা, মানে মনে কষ্ট হয়ে গেছে গা, কষ্ট হয়ে গেছে। যাই আস্তে করে যখন নামাজের সময় হয়েছে, নামাজ পড়া এক্সট্রা 2 রাকাত সলাতুল হাজাত, সলাতুল শুকুর, সলাতুল আরো কয়েকটা নিয়ত করে, 4টা নিয়ত করে সে আল্লাহর কাছে কান দেওয়ার ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, তুমি কি আমার স্বামীকে আল্লাহওয়ালা বানাইবা না? ও গো মালিক, তুমি কি আমার স্বামীরে নামাজি বানাইবা না? আল্লাহ গো, তুমি সব পারো, হিরো রে জিরো বানাইতে পারো, জিরো রে হিরো বানাইতে পারো। বাজানো কিছুক্ষণ পর দেখবেন এই অঞ্চলের, এই ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। একটু দিল নরম করা চাই বন্ধু। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আমার বন্ধুগণ, কান্নাকাটির দ্বারা গুনাহ মাফ হয়, কান্নাকাটির দ্বারা আল্লাহকে পাওয়া যায়। যুবকরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। বাজানো আজকে যখন বাসা থেকে বের হব, প্রতি মাহফিলে, অনেক মাহফিলে উদাহরণটা দিয়ে থাকি। আমার বন্ধুগণ, আজও আমার ছেলে মেয়ে 2 জন 2 সাইড থেকে জ্বরে ধরল, ডাক দিয়ে কয়, আম্মু গো তুমি একটু দূরে যাও, আমরা আমাদের আব্বার সাথে একটু পার্সোনাল কথা বলবো। তাদের মা একটু দূরে সরে গেল, মেয়েটা আমার বুকের সাথে মাথাটা লাগাইল। ছেলেটা আমার বন্ধুগণ যেহেতু দৈর্ঘ্যে খাটো, ছেলেটা আমার বন্ধুগণ কোমরের সাথে মাথাটা লাগাইল। ছেলে জ্বরে ধরল, মেয়েটাও জড়াইয়া ধরল। মুখটা আমার বন্ধুগণ আমার মুখ বরাবর একটু গালের কাছে নিয়া, গলার কাছে নিয়া, আমার বাম গালে হাতটা লাগাইয়া, মুখটা তার চেহারার দিকে তাকানোর সিস্টেম করিয়া, কান্না কান্না ভাব নিয়া আমার মুখটা নারে আর ডাক দিয়ে, আব্বু গো, আজগা তুমি আসবা কি আসবা না? আমি বললাম, মা গো আমি আসবো। কেন রে মা, তুমি প্রতিদিন এইভাবে কথা বলো? মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বু গো, তুমি যেই দিন বাড়িত না আয়ো, ওই দিন আমরার ভালো লাগে না, ঘরগুলা কেমন
জানি খালি খালি লাগে। বাজানো যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত। দুনিয়া একদিকে, বাবার মোহাব্বত তাদের কাছে একদিকে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, এরা বাড়িওয়ালা কে কোথায় আছে আমার জানা নাই। এই মাহফিল ভেঙে গেলে, মাহফিল শেষ হয়ে গেলে আর কালকে মাহফিল পাইবা না। দোকানদারি তুমি কালকেও করতে পারবা রে বাবা। আমার বাড়িওয়ালা বাবাইরা, এই বাড়িতে তুমি কালকেও ঘুমায় থাকতে পারবা, কিন্তু আজকের এই বয়ানটা তুমি মনোযোগ সহকারে শোনো। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মেয়েটাকে আস্তে করে ডাক দিয়ে বললাম, মাগো আমি আজকে আসব, ইনশাল্লাহ আমি আসব। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তাইলে তুমি আম্মুরে বলে দিয়ে যাও আমরা দোনো ভাই বোন তোমার বিছানায় ঘুমাবো, আম্মুর সাথে ঘুমাবো। তুমি আসলে আমরারে ডাক দিবা, আমরা তোমার গলা ধরে তোমাকে চুমা দেব, তুমিও আমাদের চুমা দিবা। আব্বু তোমার আদর নিয়ে আমরা আমাগো বিছানায় চলে যাব। আমার বন্ধুগণ স্ত্রীকে ডাক দিয়ে বললাম, শোনো ছেলে আর মেয়ে আজকে তোমার সাথে ঘুমাবে, আমি আসলে নাকি তারা আবার অন্যত্রে চলে যাবে। মেয়েটার কথা শোনার পর তার মা বলে, এইরকম মেয়ে এত বাপের পাগল দেখছি না। বাজান রে কথাটা কেন বললাম, ছেলে আর মেয়ে আমার এন্তেজারে রইল, আমার অপেক্ষায় রইল আব্বু আসবে। বাজানো এমন তো হইতে পারে কার কখন হায়াতের বাতি নিভিয়া যাবি কারো জানা নাই। ও বাজান, ছেলে আর মেয়ে আমার অপেক্ষায় রইল, এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে, আমার মুখ বন্ধ দেখিয়া, আমার চোখ বন্ধ দেখা, আমার নিতর দেহ মরদেহ বাইরে পড়া দেখে হয়তো বা ছেলে আর মেয়ে কাঁদবে, চিৎকার দিয়া তার মাকে ডেকে ডেকে বলবে, আম্মু আব্বাই কেন কথা কয় না, আব্বাই দি আমরা রে ডাক দেয় না। এ বাদান সেদিন হাজারো আব্বু 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 বলে ডাকবি, আমার শোনার ক্ষমতা থাকবি।